আমাদের কেরানীগঞ্জে যারা থাকে তাকে বুফে যাওয়ার দরকার নাই, কারণ আমাদের কেরানীগঞ্জই তো একটা বুফে। এই যে দেখেন রাস্তার মধ্যেই বুফে আমাদের, আপনি ঘুইরা ঘুইরা যা ইচ্ছা তাই খাইবার পারবেন। বুফে গেলে তো আপনি 1000 টাকায় 100 আইটেম পাবেন, কিন্তু এইখানে 100-র উপরে আইটেম আছে। 1000 টাকা খরচ করলে আপনি এর থেকে বেশি খাবার খাইতে পারবেন। এর জন্যই আমাদের কেরানীগঞ্জকে বলা হয় গরিবের বুফে। আজকে ঘুরতে বেরোইছিলাম কেরানীগঞ্জ। এই যে আইসা পড়ছি একটা আন্টির দোকানে, পিঠা আর হচ্ছে কি বলে এটারে, চাপটি খাইবার ভর্তা দিয়া, খুব সুস্বাদু। চাইলে ট্রাই করে দেখতে পারেন। এই যে কত সুন্দর করে বানাইতেছে, একটু দেখেন। এই যে দিয়ে দিল, হ্যাঁ, তার সাথে তো মনে করেন কয়েক পদের ভর্তা আছে। এই হচ্ছে আমাদের গরিবের বুফে। জিভে জল টল আইতে পারে, আমার কিন্তু কোনো দোষ নাই। এই যে দেখেন বানায় দিচ্ছে, লগে কয়েক পদের ভর্তা। খামো খামো, এটাই আমাদের কেরানীগঞ্জ। তারপর আইলাম বট খাইবার। এই যে নিয়ে নিচ্ছি বট, 20 টাকার বট নিছি। সব শেষে শরবত। শরবত না খাইলে কি হয়? কেরানীগঞ্জের রাস্তায় কত সুন্দর খাবার, আরো কত কিছু তো আছেই, সব তো আর দেখানো যায় না, সব খাওয়াও যায় না। তো শরবত নিয়ে নিলাম, কারণ শরবতটা না খাইলে আবার দিলটা ঠান্ডা হয় না, যে গরম পড়ছে। এই যে আবার দিদাছে, এটা চিনির পানি না স্যাকারিনের পানি জানি না, বাট এটা দিলে একটু মিষ্টি হয় আর কি। ট্যাং দিয়া দিবার লাগছে। আমরা ঢাকায় না, ঢাকায় বাসায় টুকটাক কথা কইবার পারি বা আয়া পরে, আবার ঢাকায় কইলে আবার সমস্যা আছে, কারণ কেরানীগঞ্জ তো আর পুরান ঢাকা না। বুড়িগঙ্গা নদীর পাশে আসবেন, হাঁটবেন, যেইটা মন চাইব খাইবেন, কোনো সমস্যা নাই। কার যদি মন চাই এরকম হাইটা হাইটা ঘুরা ঘুরা খাইবার, যা ইচ্ছা খাইবেন, সময়ের কোনো লিমিট নাই। সারা দিন আছে, কোনো সময় লিমিট বান্ধা নাই, খালি খাইতেই থাকবেন। এই যে নিয়ে নিলাম। সো আল্লাহ হাফেজ সবাই।